এসআইআর এর জন্য বাংলার 10 কোটি মানুষের হয়ে তিনি সওয়াল করতে এখন তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। এটা একজন বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি যে মানুষের পাশে থেকে কাজ করতে গেলে কি ধরনের উদ্যোগ নেওয়া যায়, কতভাবে নেওয়া যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোকে শেখা উচিত। তাই তিনি, আমি মনে করি বাংলার মা, তিনি বাংলার মানুষের ভগবান বলে আমি মনে করি। তোমার দিদি ভগবান? ছি ছি ছি, বেয়াদব, তুমি মুসলমান থেকে খালাস হয়ে গেছো। তোমার মতো গুণাগারী আর কেউ নেই, তুমি বলে দিলে ভগবান। ছি 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 ছি, লজ্জাও লাগে না? এ তো সেই শওকত মোল্লা যে ঈদের ভালো নামাজ পড়ে না, যে এলাকার মানুষ মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখে না, কিন্তু ভাই ফটায় ফটা নিতে যায়, শাড়ি দিতে যায়, ইত্যাদি ইত্যাদি। তার এই তো অবস্থা। ফলে আজকে শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় আর ক্যানিং পূর্ব দাউ দাউ করে আগুনের মতো জ্বলছে। আজকের মমতা ব্যানার্জি, ববি হাকিম এদের দিয়ে দাউ দাউ করে জ্বালাচ্ছে। আর শওকত মোল্লার মতো কিছু অস্ত্রধারী, কিছু গুন্ডা তোলাবাজ আপনি মুসলমানদেরকে অস্ত্রের মতো ব্যবহার করছেন আর জুতোর মতো মুসলমানদের ছুঁয়ে ফেলে দিচ্ছেন। এ কতদিন মুসলমানকে জুতো ভাববেন? কতদিন দলিত এসটি এসসিদের জুতোর মতো ভাববেন? আমি জানতে চাই বাংলার মানুষের কাছে, যে সমস্ত তৃণমূলের গাঁজাখোর, মদখোর, আনপাট শওকত মোল্লার মতো, তারাই এটা দিদির সাপোর্ট করবে। সুতরাং কারণ তারা এছাড়া অন্য কিছু জানে না। রাজনীতিকে তারা ইন্ডাস্ট্রি মনে করছে, তারা বিজনেস মনে করছেন। এই অপদার্থতার দায় শওকত মোল্লা দিতে হবে। তুমি কত খুন করছো, কত মার্ডার করছো, কত ধর্ষণ করছো, কত মেয়ের অত্যাচার করছো, আজ এরা ভালো কাজ করতে পারে না। ফলে আজ মমতা যদি ভালো কাজ করতেন, 15 বছর সরকার চলার পরে কংগ্রেসের সঙ্গে জুড়ে যাচ্ছে কেন? তাহলে এবার বুঝে নিতে হবে। আর এসআইআর নিয়ে বলছে আমার দিদি বাংলাতে, তিনি সুপ্রিম কোর্টে গেছে মামলা করতে। আরে সুপ্রিম কোর্টের জজ স্যার পরিষ্কার বলেছে এটা নাটকের জায়গা নয়। আপনার উকিল আছে, উকিলকে দিন, আপনার থেকে ভালো বলবে। এটা লজ্জা লাগে না কেন যাচ্ছে? কারণ ওখানে গিয়ে দিদি এটা নাটক করেছে। কারণ রাজ্যের বিডিও, রাজ্যের বিএলওর কে নিয়োগ করেছে? মমতা ব্যানার্জি দিয়েছে। আপনার দিল্লি যাওয়ার দরকার ছিল না। যদি আপনার সমস্ত বিডিওকে নির্দেশ দিতেন এই সমস্ত বিএলওর কে দিয়ে একসঙ্গে গণ ইস্তফা দাও, তাহলে তোমার দিল্লি যাওয়ার দরকার লাগবে না। নাটক, এটা নাটক আর কতদিন চলবে? এই নাটক দিয়ে আর চলবে না। তাই মা মাটি মানুষ যাত্রা নাটক থিয়েটার ধরা পড়ে গেছে, এখন কংগ্রেসের জোটে চাইছে। সুতরাং এভাবে মানুষকে বোকা বানিয়ে যাবে না। তাই 2026-এ দিদির অবস্থা খুব খারাপ জায়গা আছে, আগামী দিনে পরিবর্তন। অনেকে মন্তব্য করছে যে, বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 26-এর পরে তিনি তো আর থাকবেন না, তাই শেষ চেষ্টা একবার করে দেখছে। একদম ঠিক। মানুষ মরে যাওয়ার আগে কিন্তু চিল্লায়। একজন বিষ খেয়ে আত্মহত্যা করে, কিন্তু মরে যাওয়ার সময় খুব জোর চিল্লায়, খ্যাঁচাছে, বমি করে। তো আজকের তৃণমূলের বমি করার সময় এসছে, মরানোর সময় এসছে বলে খ্যাঁচ এসছে, তাই চিল্লাচ্ছে, দিল্লি যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কালো খবর হচ্ছে। আর কত নাটক করবে? অবাধ সুষ্ঠু নির্বাচন হলে সারা পশ্চিমবঙ্গে একটা সিট বিধানসভায় জিতবে, এরকম কোন সিট আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি না। আচ্ছা বুঝুন না, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ করানোর অপরাধে তাকে দল থেকে ছাড়বেন। আর দিদি একাধিক মন্দির করছে, প্রসাদ বিতরণ করছে, আবার বিভিন্ন রকম মহাকাল মন্দির করছে, ফলে তার জন্য দিদিকে সাসপেন্ড করবে? এই জবাব কে দেবে? সকালবেলা বলতে পারবে? সুতরাং নাটক করে আর বেশি দিন চলবে না। তাই এদের অবস্থা শেষ। আজকে হুমায়ুন কবিরের সবে নতুন দল হয়েছে, তার থেকে ভয়তে ছটমট হচ্ছে, তাই যেখানে যাচ্ছে গো ব্যাগ দিচ্ছে এরাই। লজ্জা আর থাকে এদের? ফলে বুঝতে হবে, মানুষ বুঝতে পেরেছে তৃণমূলের ছত্রছায়া যে ভাজা মাছ উল্টে খাচ্ছে, আর এদের সময় নেই।